রিয়াল মাদ্রিদ ছাড়বেন ব্রাজিলিয়ান স্টার বয় ভিনিসিয়াস জুনিয়র। কেন রিয়াল মাদ্রিদ থেকে একে একে ব্রাজিলিয়ানরা চলে যাওয়ার কথা ভাবছেন? বেশ কিছুদিন ধরে জোর গুঞ্জন উঠেছিল রিয়াল মাদ্রিদ ছাড়বেন রদ্রিগো গোস। এইবার গুঞ্জন উঠেছে বর্তমান সময়ের অন্যতম সেরা লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে। ভিনিসিয়াস জুনিয়র নাকি রিয়াল মাদ্রিদ ছাড়তে যাচ্ছেন। ভিনিসিয়াস জুনিয়রের মাদ্রিদ ছেড়ে যাওয়ার কারণ কি? কেন তিনি মাদ্রিদে থাকতে চাচ্ছেন না, নাকি রিয়াল মাদ্রিদ তাকে রাখতে চাচ্ছে না? এই বিষয়কে নিয়ে আপনি একটি কারণ দাঁড় করাতে পারেন। তার প্রথম কারণ হতে পারে কিলিয়ান এমবাপ্পে। আমরা সবাই জানি এই সিজন কিলিয়ান এমবাপ্পে ফরাসি ক্লাব পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছে। কিলিয়ান এমবাপ্পে আসার পর প্রথম সিজনে যে আহামরি খারাপ করেছে এমনটা কিন্তু নয়, মোটামুটি ভালোই পারফরমেন্স দিয়েছে কিলিয়ান এমবাপ্পে। তবে এই জায়গায় মেন সমস্যা হচ্ছে কিলিয়ান এমবাপ্পের সাথে ভিনিসিয়াস জুনিয়রের বোঝাপড়ায়। তারা দুইজনই বেশ ভালো প্লেয়ার এবং মিডিয়াতেও অনেক হাইপ আছে তাদের দুইজনের নামে, এবং তারা দুইজনই খেলেন রিয়াল মাদ্রিদের সেন্টার ফরওয়ার্ড হয়ে। এই ক্ষেত্রে তাদের বোঝাপড়া যত ভালো হবে রিয়াল মাদ্রিদ তত ভালো করবে। তবে এই সিজনে তাদের দুইজনের ইগোর কারণে রিয়াল মাদ্রিদ অনেক ভুগেছে। তাদের ভিতরে ভালো বন্ডিং নেই, একে অপরকে সঠিক সময়ে পাস দেয় না, একে অপরের প্রতি ইগো কাজ করে, একে অপরের থেকে সবসময় বড় হতে চায়। এগুলোর কারণেই তাদের ভিতরে ভালো বোঝাপড়া, ভালো বন্ডিং নেই। সেই জন্য রিয়াল মাদ্রিদ এই সিজনে কোনো ট্রফির দেখা পাননি। এই সিজনটা ট্রফিলেস কাটাতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার এটি একটি মেইন কারণ হতে পারে। তবে এই জায়গায় আরও একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের কাছ থেকে প্রতি মাসে 30 মিলিয়ন পাউন্ডের একটি বেতন আশা করেছে। তবে বর্তমানে রিয়াল মাদ্রিদ সেটা দিতে রাজি নয়। ভিনিসিয়াস জুনিয়রের সাথে চুক্তি নবায়নের কথা থাকলেও বর্তমানে তার সাথে চুক্তি নবায়নটা স্থগিত রেখেছে, এবং রিয়াল মাদ্রিদের সাথে ভিনিসিয়াস জুনিয়রের চুক্তি রয়েছে 2027 সাল পর্যন্ত। তবে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের কাছে দাবি করছেন 30 মিলিয়ন ইউরো, এবং রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে এই সিজনের পারফরম্যান্সে খুশি নয়। গত সিজনে ভালো পারফরম্যান্স করেছিল এবং ব্যালন ডিওরের দ্বার প্রান্তে থেকে ব্যালন ডিওর জিততে পারেননি। এরপর বলেছিলেন পরের সিজনে 10 গুণ হয়ে ফিরে আসবেন। তার কথায় আর কাজে মিল রাখতে পারেননি ভিনিসিয়াস জুনিয়র। এই সিজনে কিলিয়ান এমবাপ্পে আসার পর ভিনিসিয়াস জুনিয়রকে আর খুঁজে পাওয়া যায়নি। পুরো সিজন ছিলেন নিজের ছায়া হয়ে, ক্লাব বিশ্বকাপেও কিছু করতে পারেননি। রিয়াল মাদ্রিদের হয়ে সবকটি ম্যাচ স্টার্ট করার পরেও গোলের দেখা পেয়েছেন মাত্র একবার। এই সিজনে নামের প্রতি সুবিচার করতে পারেননি। এই কারণগুলোর কারণেই ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক। আপনি কি মনে করছেন, ভিনিসিয়াস জুনিয়র কি রিয়াল মাদ্রিদ ছেড়ে যাবেন, নাকি রিয়াল মাদ্রিদের থেকে যাবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে।